এই পরম্পরা চলে এসছে। প্রভুর নাম সংকীর্তন করো, সমাজের সেবা করো, পশু পাখি সবার সেবা করো, শিব জ্ঞানে জীব সেবা, নরসেবা নারায়ণ সেবা, এটা আমরা যুগ যুগ ধরে করে এসছি। এখানেও নরসেবা নারায়ণ সেবা হচ্ছে, কিন্তু আমরাও নিজের জীবনে যেন এটা করি। কোনো না কোনো উপলক্ষে নিজের বাড়িতে লোকজনকে ডেকে বছরে একবার দুবার যেন তাদেরকে প্রসাদ বিতরণ করি। তাহলে নিজের আত্মার শুদ্ধি হবে, চিত্ত প্রসন্ন হবে। যেখানে কোনো স্বার্থ নাই, এরকম নিজের উপার্জন থেকে কিছু খরচা করে মানুষের সেবা করা। এছাড়া আশ্রমে মন্দিরে দান ধ্যান করা, পশু পাখিকে খাওয়ানো। আমরা বাড়িতে গরু রাখি, অন্যান্য পশু পাখিকেও রাখি, তাদের সেবাও করি। তার মধ্যেও ভগবান আছে। এই যে সবাইকে নিজের মনে করা, যা ব্রহ্মাণ্ডে তাই পিণ্ডে, মানে প্রভু এই বিশ্বের মধ্যে, পরমাত্মা সবার মধ্যে আছেন, লুকিয়ে আছেন। যিনি স্রষ্টা, তিনি সব জায়গায় আছেন। সেজন্য সবাইকে তীর্থে ঘুরে তীর্থ করতে করতে আপনার বাড়ির সামনে যারা আছেন আশেপাশে তাদের সেবা করলে আপনি ভগবানের সান্নিধ্য পাবেন। আর তারা সব আমাদের সমান। আমার মধ্যে যে আত্মা আছেন তার মধ্যে সে আত্মা আছেন, তাই আমরা সবাই আত্মীয়। সেখান থেকে শব্দ এসছে। আমাদের শাস্ত্র বলেছেন, মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধব শিবভক্তস্য বসুধৈব কুটুম্বকম। যে সবার পিতা মহাদেব, পার্বতী আমাদের জননী, তাই আমরা সবাই ভাই বোন। আর বিশ্বের সমস্ত মানুষ আমাদের আত্মীয় কুটুম্ব। তাই কাউকে আমরা শত্রু মনে করি না, কারোর উপর অত্যাচার করি না, কাউকে জোর করে আমাদের ধর্মে নিয়ে আসি না। যুগ যুগ ধরে দুনিয়াতে আমাদের পূর্বপুরুষরা গিয়ে শান্তির বাণী শুনিয়েছেন, ভ্রাতৃত্বের বাণী শুনিয়েছেন। শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বলেছেন যে সবাই অমৃতের সন্তান, শোনো আমাদের কথা, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, কাহার উপরে নাই। এখানকার কবি লিখেছেন। এই সত্য দুনিয়ার লোকে বোঝাবার চেষ্টা করেছি আমরা। তাই এখন পৃথিবীতে দেখুন চারদিকে হিংসা, খুন, যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হবে এরকম অবস্থা। খালি নিজের কথা, নিজের ধর্ম, নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জোর করে, আর অন্যের সম্পত্তি লুট করা, যে সাম্রাজ্যবাদী বিচারধারা, তার জন্য হিংসা হয়েছে। আমাদের দেশের পূর্বপুরুষরা কিন্তু কখনো আমরা করিনি। আমরা মানুষকে শিক্ষিত করেছি, আমরা জ্যামিতি শিখিয়েছি, বীজগণিত শিখিয়েছি, বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা সংস্কৃত ভাষা লোককে শিখিয়েছি। কি করে মিলেমিশে থাকতে হয়, জিও আর জিনে দো, সবার সঙ্গে মিলেমিশে কি করে থাকতে হয় সেটা মানুষকে শিখিয়েছি। আমরা যে দুর্গা পূজা করি, দেখুন সেখানে মা দুর্গা আছেন, মা তারপর সঙ্গে মহাদেব আছেন, তার দুই ছেলে দুই মেয়ে আছেন, সঙ্গে সঙ্গে তাদের যে বাহন আছেন না, পরস্পরের মুখ দেখা দেখি বন্ধ, একে অন্যের শত্রু, খাদ্য। প্রথমে দেখুন বাবা শিব তিনি ষাঁড়ের উপরে চড়ে আসছেন মন্দির, আর মা সিংহে চড়ে আছেন। তো সিংহের সামনে যদি গরু যায় কি হবে, তারা তো ঘাড়ে মটকে, কিন্তু ঝগড়া হয় না। আমাদের বাড়িতেও তাই, বিভিন্ন মতের মানুষ থাকবে এক সংসারে, কিন্তু শান্তিতে থাকতে হবে। আবার লক্ষ্মী পেঁচায় চড়ে আসছেন, বাবার সঙ্গে দেখা করতে গেলে পেঁচা তো সাপ খেয়ে নেবে। কার্তিক ময়ূরে চড়ে আসছেন, ময়ূরের প্রধান খাদ্য হচ্ছে সাপ, তাহলে তো বাবার কাছে যেতে পারে না, বাবার জোগার সাপ পালিয়ে যাবে। তাহলে থাকছে কি করে? ইঁদুর। পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন, ইঁদুর হচ্ছে গণেশের, পেঁচার প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। তাহলে একসঙ্গে সবাই আছে কি করে? এটাই আমাদের পরিবারকে শিক্ষা দেওয়া হয়েছে যে দেখুন বিভিন্ন মত, বিভিন্ন রুচির লোক থাকে। আমরা চার ভাই হলে চারজনের খাওয়া দাওয়া আলাদা হয়। কেউ মাছ খায়, কেউ দুধ খায়, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ খায় না। আমাদের মা চেষ্টা করেন সবার মতো করে রান্না করে সবাইকে খুশি রাখতে, যাতে সংসারে শান্তি থাকে। এটাই ভারতের জীবন পদ্ধতি, সনাতনী হিন্দু জীবন পদ্ধতি, সবাইকে নিয়ে, সবাইকে মানিয়ে নিয়ে সঙ্গে থাকা। আর তাই আমাদের দেশের পরিবার পদ্ধতি। আর শিব আর গৌরীর পরিবার হচ্ছে শ্রেষ্ঠ পরিবার, বিভিন্ন মতের, রুচি, সবাই মিলে একসঙ্গে আছে, এটাই হচ্ছে হিন্দু পরিবার। আমরা যতদিন থেকে অ্যাডজাস্ট করা, সবাইকে মেনে নেওয়া ছেড়ে দিয়েছি, তখন থেকে পরিবার ভেঙে গেছে। আজ এত পরিবার আলাদা হয়ে গেছে, প্রত্যেকের রুম আলাদা, প্রত্যেকের টিভি আলাদা, প্রত্যেকের গাড়ি আলাদা, তাও বাড়িতে একসঙ্গে থাকতে পারছে। বাবা মা সারা জীবন কষ্ট করে বাড়ি করেছে, ছেলের বিয়ে দেবে বলে আলাদা রুম করেছে, এসি লাগিয়েছে। বিয়ে হওয়ার পরে 2 মাস 6 মাস পরে বউ বলছে এই বাড়ি থাকবো না, আলাদা থাকবো, কারণ একে অন্যকে মেনে নেওয়ার মানসিকতা নেই। কিন্তু দেখুন আমাদের যে সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা,
সেই পূজার এটাই মেসেজ আছে যে লোক বিভিন্ন মতের হবে, বিভিন্ন রুচির হবে, কিন্তু পরস্পরকে অ্যাডজাস্ট করে এক জায়গায় থাকলে সুখে থাকা যায়, আনন্দে থাকা যায়। তো বাড়িতে জিনিসপত্রের অভাব নেই, কিন্তু সুখের অভাব আছে। তার কারণ মনটা আমাদের ছোট হয়ে গেছে। তাই বড় পরিবার, বড় মন। আমাদের দেশটা দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে বেশি জনসংখ্যা, এখন 142 কোটি লোক, চীনকেও হারিয়ে দিয়েছি। কিন্তু তাও আমাদের দেশে শান্তি আছে, কারণ আমরা এই পরম্পরায় বিশ্বাস করছি। আর এই দেশটা হচ্ছে ভগবানের খুব প্রিয়। এমনি বলছি না, দশাবতার এই দেশে 9 অবতার হয়ে গেছে। সেই মৎস্যাবতার, কুর্মাবতার, বরাহাবতার, নৃসিংহ অবতার। ধীরে ধীরে যেমন বিজ্ঞানের প্রগতি হয়েছে, এক কোষি থেকে আরম্ভ করে আজকে শ্রেষ্ঠ মানব তৈরি হয়েছে। এটাই আমাদের এই যে বিবর্তন বা সেটাই আমাদের অবতারের মধ্যে দেখানো হয়েছে। জল থেকে শুরু হয়েছে সৃষ্টি, এগিয়ে চলেছে, আর শ্রেষ্ঠ মানুষ ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান বুদ্ধ, এরা অবতার হয়েছে। পৃথিবী বিজ্ঞানও এটাই বলছে। এই দেশের এই মাটিতে হয়েছে। আর ভগবান নবার এসছেন, কল্কি অবতার হবে। কেন হবে না? এই যে পাপ তাপ হিংসা মারছে না, দুরাচার অত্যাচার থেকে ধ্বংস করার জন্য। আর এই যে নবার এসছেন, তিনি প্রত্যেকবার বিশ্বের অনেক উন্নত দেশ, সুন্দর দেশ আছে, সম্পন্ন দেশ আছে, সেখানে যাননি, কেবল ভারতবর্ষে এসছেন। এবং বলে গেছেন গীতাতে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সম্ভবামি যুগে যুগে। বলে যখন যখন এই দেশ ভগবানের প্রিয় দেশ, যিনি নিজের হাতে তৈরি করেছেন, এই ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, এই জ্ঞান দিয়েছেন যে বাঁচতে হয়, সেই দেশে যখন অধর্মের প্রাদুর্ভাব হবে, ধর্মের উপর অত্যাচার হবে, সাধু সন্ন্যাসীর উপর অত্যাচার হবে, ধার্মিক মানুষকে পীড়ন করা হবে, তখন ভগবান আসবেন আর এই পাপি তাপিকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করবেন। ভগবান বুদ্ধ রূপে, ভগবান রাম রূপে, কৃষ্ণ রূপে, পরশুরাম রূপে তিনি এসেছেন। এবার শেষ অবতার কল্কি অবতার আসবেন, বাকিদের শেষ করবেন। কিন্তু যেমন রাম এসছেন, তার সঙ্গে হনুমান, জম্বুবান এরা ছিলেন, তারা যুদ্ধ করেছেন, জিতিয়েছেন। সুগ্রীব, নীল, নল। যখন কৃষ্ণ এসছেন, পঞ্চ পাণ্ডব ছিলেন, তারা ধার্মিক ছিলেন, তারা অস্ত্র ধরে যুদ্ধ করেছেন। ভগবান অস্ত্র ধরেননি, পাপীদের হত্যা করেছেন। তা আজ ভগবান যদি আসেন, কাকে পাবেন? কে তার হয়ে যুদ্ধ করবে ধর্মের জন্য? নিজের জীবনে ধর্ম নাই, দুরাচারী হয়ে গেছে মানুষ। আর তার ফলে কে হেপো রুগী, কে সুগারের রুগী, কে ব্লাড প্রেশার হচ্ছে, যা ভাত খায় তার চেয়ে বেশি ওষুধ খায়। সে কি লড়াই করবে ধর্মের জন্য? রোগা পাট্টা আধমরা এই সময় দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে না। তাই ধর্মের কাজ করতে গেলে, ভগবানের কাজ করতে গেলে, ভগবানের সঙ্গে থাকতে গেলে আপনাকেও ভগবানের নির্দিষ্ট পথে এগোতে হবে। জীবনে ধর্ম চাই, ন্যায় চাই, ত্যাগ চাই, তপস্যা চাই, তিতিক্ষা চাই, তবে আপনি ভগবানের প্রিয় হবেন। নাহলে এরকম করে খেয়ে পরে ঢুকতে ঢুকতে, ওষুধ খেতে খেতে একদিন ফটকে যাবে। ভগবানও আপনাকে উপরে জায়গা দেবে না। রোগা পটকা আধমরা অসুস্থ লোকেদের ভগবান কাছে রাখেন না, সুস্থ সবল লোকেদের রাখেন। তাই দেখুন, হনুমানজিকে রেখেছিলেন, নীল, নল, সুগ্রীব এদের রেখেছিলেন। ভগবান কৃষ্ণ কাকে রেখেছিলেন? ভীম, অর্জুন যোদ্ধাদের রেখেছিলেন, শক্তিশালী সবল লোকেদের রেখেছিলেন। এখন ভগবান বুঝছেন যে আমার কাজ কে করবে। এরকম লোকজন পেলে তিনি আসবেন। কানাডাবাদে থাক, মরকে মার খেয়ে মরো। মুর্শিদাবাদে হিন্দুরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কাশ্মীরে হিন্দুদের খুন করা হচ্ছে। কেন? হিন্দু সমাজের মধ্যে লড়াই করার মানুষ নেই। ভগবান দ্বাদশ অধ্যায়ে গীতাতে বলেছেন, যো মদ ভক্ত সমেত প্রিয়। সেখানে 20টা শ্লোক আছে দ্বাদশ অধ্যায়ে। এই 20টা শ্লোকের মধ্যে তার যোগ্য কে শিষ্য, মানে শ্রেষ্ঠ মানুষ, যোগ্য মানুষকে তার সমস্ত গুণের ব্যাখ্যা দিয়েছেন। যদি গীতা নাও পড়েন, 700 শ্লোক নিয়ে পড়বে, কষ্ট করে দাম ভেঙে যাবে। জীবনে সংস্কৃত উচ্চারণ করেনি, একবার বিয়েতে ভুলভাল মন্ত্র পড়েছেন, সারা জীবন কষ্ট পাচ্ছেন। সেই জন্য যদি গীতা নাও পড়েন, একটা অধ্যায় পড়বেন, 20টা শ্লোক, দ্বাদশ অধ্যায়, সেই অধ্যায়ে একবার উচ্চারণ দরকার নেই, বাংলা মানেটা পড়বেন। ভগবান কেমন মানুষ চান, ভগবান কাকে কাছে চান? এরকম আদমরা, ঘুষখোর, কাটমানিখোর, তোলাবাজ লোক চান না। সকাল থেকে বিকাল মিথ্যা কথা বলে। তিনি সৎ, সজ্জন, সদাচারী মানুষ চান। তার জন্য বিরাট কিছু করতে হবে না, নিজের জীবনে থাকা চাই, ইচ্ছা থাকা চাই। শর্টকাট 3তলা বাড়ি করবো, আর এসি গাড়ি কিনবো, আর বাকি জীবনটা ছেলে আর বউর সঙ্গে ঝগড়া করতে করতে কাটিয়ে দেবো। এরকম জীবনের মানুষের জীবন নয়। মানুষের জীবন ভগবান বলেছেন যে দুঃখেও সমান থাকে, কষ্টেও সমান থাকে, আনন্দেও সমান থাকে, যে শীত গ্রীষ্ম সবকে সমান মনে করে, যে
অসুস্থ হোক, দুঃখ হোক, খারাপ দেখুক, ভালো দেখুক, সব সমানভাবে নেয়। এরকম যে স্থিতপুত্র ব্যক্তি হয় সে মানুষের ভগবানের সবচেয়ে প্রিয়। সেইটা হওয়ার জন্য জীবনে কিছু পরিবর্তন দরকার, জীবনে কিছু মান্যতা দরকার, কিন্তু নীতি নৈতিকতা দরকার আছে। সেইটা আমাদের ধর্ম শিখিয়ে এসছে। আমাদের ধর্মে অনেক গ্রন্থ আছে, রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, উপনিষদ, অষ্টাদশ পুরাণ আছে। তো ব্যাসদেব 18টা পুরাণ লিখেছেন, মহাভারত লিখেছেন, বেদকে 4টে ভাগে ভাগ করেছেন। প্রচন্ড বিদ্বান ছিলেন, তার জন্মদিনকে গুরু পূর্ণিমার দিন মনে করা হয়। তিনি কি বল, তার যে এত শাস্ত্র লিখেছেন, কে পড়বে, সারা জীবন কেটে যাবে, বোঝাও মুশকিল। তাই বলা হয়েছে, খুব সহজ ভাবে বলা হয়েছে মানুষ জীবনে কিভাবে ভালো থাকা যায়। অষ্টাদশ পুরাণ ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নে। যে 18টা পুরাণ লিখেছেন ব্যাসদেব, কি লিখেছেন বলে কিছু না, খুব সরল কথা, দুটো কথা মনে রাখো, তাহলে সব পুরাণের সার হয়ে যাবে। কি? পরোপকারায় পুণ্যায়, আপনি যদি পরের উপকার করেন তাহলে আপনার পুণ্য হবে। পাপায় পরপীড়ন, আপনি অন্যকে কষ্ট দিলে পাপ হবে। বলুন এর চেয়ে সরল কথা কে বোঝাবো? কোরআন পড়তে হবে না, বাইবেল পড়তে হবে না, এত অষ্টাদশ পুরাণ, রামায়ণ, মহাভারত পড়তে হবে না। জীবনে দুটো জিনিস, আপনার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। বাড়িতে বৌমাকে দেখতে হবে আমার ব্যবহারে শাশুড়ি যেন কষ্ট পায়, শাশুড়িকে দেখতে হবে আমার ব্যবহারে বৌমা যেন কষ্ট না পায়, বাবা ছেলে, ছেলে বাবা, পড়োশি, এমনকি পশু পাখিও আপনার দ্বারা যেন পীড়িত না হয়। এখন গরমের দিন পড়েছে, বাড়ির ছাদে একটা মাটির পাত্রে জল রেখে দিন, পশু পাখি জল খাবে, পূর্ণ হবে, তার কষ্ট আপনি দূর করলেন। তো যদি আপনি আপনার দ্বারা কেউ কষ্ট পায় বা কষ্ট দেন জ্ঞাতে অজ্ঞাতে, এটা পাপ। আর আপনি যদি কারো উপকার করেন, একটু আনন্দ দেন, তার মুখে একটু হাসি ফোটান, এটা হচ্ছে পুণ্য। আমাদের ধর্ম এত সরল ভাবে বুঝিয়ে দিয়েছে। আসুন আমরা ভগবানের যে প্রিয় হতাম, নিজের জীবনে সুখ শান্তিতে থাকতে হয়, মনুষ্য জীবনকে যদি সফল করতে হয়, এই দুটো কথা মনে রাখুন। অন্যের উপকার করুন, তাহলে পুণ্য হবে, অন্যকে কষ্ট দিলে পাপ হবে। জয় নিতাই, জয় নিতাই। পাঠক বাবাকে প্রণাম।